সব বাদে ভেঙ্গা লইতেছে রাত্রে রাত্রে এই গর্দ ভেঙ্গা লইল। আমরা শীতে মজাটা কই করে দেব সরকার আপনাদের নদীর সাথে আমরা সংগ্রাম করতেছি। চলতি বছর বর্ষা মৌসুম শুরুর আগেই মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার ভাঙনে ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে ভাঙন কবলিত ক্ষতিগ্রস্তদের। শেষ সম্বলটুকু বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন অনেকেই। ফলে শূন্য হাতে এখন দাঁড়ে দাঁড়ে ঘুরেই চলছে শুধু সহযোগিতার প্রার্থনা। তবে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন বলছে, ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য নেওয়া হবে পুনর্বাসনের উদ্যোগ। প্রমত্তা পদ্মার তীরে অর্ধশত বছর আগে বাসুদেবের সঙ্গে ঘর বেঁধেছিলেন পার্বতী রাজবংশী। স্বামী সন্তানের সাথে গড়েছিলেন স্বপ্নের সাজানো সংসার। তবে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বর্ষা মৌসুম শুরুর আগেই পদ্মার ভাঙনে চোখের সামনে হারিয়েছেন সবকিছু। শেষ সম্বলটুকু বাঁচাতে ছিল প্রাণপণ আকুতি। সব হারিয়ে নির্বাক চোখে তাকিয়ে এখন শুধুই খুঁজে ফিরছেন সদ্য অতীত হওয়া ঝলমলে সেই সংসারের স্মৃতি। 30 বছর ধরে এই জায়গায় আসলো এই বাংলাদেশ এই জায়গায় আইসি অনেক জায়গায় এই জায়গা এই যে গত বছর আমি 1.5 লক্ষ টাকা খরচ করে না আছে তো বাবা হারাতে পারি না। আমার শীতে মজাটা কই করে দেব সরকার আপনাদের রাত্রে রাত্রে এই গর্দ ভেঙ্গা লইল। এই যে গড় গিলি গেল রাত্রে রাত্রে কেউ তো ওই দোকানের মধ্যে বাড়িতে পারে নাই, কেমনে বাইরে কার উপরে বুপড়ে গা ভেঙ্গা চিরা কোনটায় টিনে লাগিয়া উপরে কাটটা ছিঁড়া যাইব। কেন আমি ঘর পড়ে গেল গা এই নদীতে বাসায় লিয়ে গেল। অন্যদিকে স্বামীর রেখে যাওয়া স্মৃতিচিহ্ন শেষ আশ্রয়টুকু বাঁচাতে নিষ্ঠুর পদ্মার তাণ্ডবে দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ষাটোর্ধ্ব রাজিয়া বেগমের। পারিবারিক আর্থিক টানেপোড়েনের মধ্যে মরার ওপর যেন খাড়ার ঘা। পদ্মা আমার বাড়ি ঘর সব ভেঙ্গা লইতেছে, 3-4টা ঘর লয়ে যাচ্ছে ভেঙ্গা পয়লা যে ওখান যায় ওখানে বড় ফোলা ঘর হেনে ছোট ফোলা ঘর হেনে আমার এই যে আমার ঘর এটা আমার ঘর সব পদ্মা ভেঙ্গা লইতেছে। নতুন করে পদ্মার ভাঙনে এবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার লৌহজং, তেউটিয়া, কুমারভোগ, গাউদিয়া, কলমাসহ আরও বেশ কয়েকটি ইউনিয়ন। ভাঙনের কবলে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত অর্ধশতাধিক বসতঘর, গাছপালা ও কৃষি জমি। এছাড়া হুমকির মুখে রয়েছে স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ নানা স্থাপনা। ফলে ভাঙন আতঙ্কে নিজ উদ্যোগে ঘরবাড়ি ভেঙে সরিয়ে নিচ্ছেন অনেকেই। ঘর ভাঙে আমরা 10 হাত পিছনে যেতেছি, ঘর আইতেছে নদীর সামনে আসতেছে, আমরা ও পিছনে যান, মানে নদীর সাথে আমরা সংগ্রাম করতেছি। আমরা খুবই আতঙ্কে আছি পদ্মার এই ভয়াবহ তাণ্ডবে। আকাশের নিচে বসবাস করতেছে অনেকে, যাদের বসতভিটা ভেঙে গেছে, পার্শ্ববর্তী স্থানে তাঁবু গেড়ে তাঁবু নিচে আশ্রয় নিতেছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রায় 480 কোটি টাকা ব্যয়ে 14 কিলোমিটার এলাকা জুড়ে চলমান পদ্মা সেতুর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজে ধীরগতির কারণে ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে তীরবর্তী গ্রামের বাসিন্দারা। ফলে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। বলতেছে যে বেড়িবাঁধ দিবে কিন্তু হইতাছে না। কিন্তু এখন যে আমাদের সেই সামনে 8 তারিখে শুনতেছি যে অনেক ঝড় হইব, তখন যদি এইটুকু নিয়ে যায় আমরা থাকবো কোথায়? তবে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসন বলছে, বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য নেওয়া হবে পুনর্বাসনের উদ্যোগ। ঘূর্ণিঝড় রিমালের যেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর তীরের আমরা সাথে সাথে এটা পরিদর্শন করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে আমাদের বস্তার কাজ শুরু হয়েছে এবং জিও টিউব এবং জিও ব্যাগ দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি এবং আজকেও কাজ চলমান আছে। আশা করি আমরা 2 সপ্তাহের ভিতরে এটা একটা ভালো রেজাল্ট দেখতে পাবো। দৃশ্যমান কাজ হবে। 22টি পরিবার তাদের ঘর হারিয়ে নিঃস্ব হয়েছে এবং কিছু পরিবার ঘর সরিয়ে নিয়েছে। যাদের ঘর একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে ভেঙে গিয়ে, তাদেরকে আমরা আর্থিক সাহায্য এবং টিনের মাধ্যমে তাদের পুনর্বাসন করার চেষ্টা করেছি এবং শুকনো খাবার দিয়েছি প্রায় 100 পরিবারকে। আর তাদের স্থায়ী বাঁধ নির্মাণের জন্য আমরা মন্ত্রণালয়ে লিখেছি প্রায় 2,500 কোটি টাকার একটি বরাদ্দ পত্র প্রস্তুত হচ্ছে। এটি একনেকে পাশের অপেক্ষায় আছে। পদ্মা সেতুর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয় 2021 সালের মে মাসে। 478 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর বাম তীর সংরক্ষণ প্রকল্পের প্রায় 14 কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শেষ হওয়ার কথা রয়েছে 2024 সালের সেপ্টেম্বরে। এর মধ্যে 9.10 কিলোমিটার এলাকায় নির্মাণ হবে স্থায়ী বাঁধ, আর 4.62 কিলোমিটার এলাকায় নেওয়া হবে ভাঙন প্রতিরোধক অস্থায়ী ব্যবস্থা।